সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণা ভান্ডি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর ইংলিশ সাজেশন নিয়ে আজকে আমি চলে এসেছি। আমি জানি তোমাদের ইংলিশ পরীক্ষাটা কিন্তু এমন একটা পরীক্ষা যেটা নিয়ে তোমরা খুবই চিন্তিত, কিন্তু আজকে আমি তোমাদেরকে সমস্ত কিছু থেকে তোমাদের দ্য প্রপোজাল হয়ে গেল, ওকে, তোমাদের স্টোরি হয়ে গেল, পোয়েম হয়ে গেল, রাইটিং হয়ে গেল, সমস্ত জিনিসের সমস্ত কিছুর সাজেশন একই জায়গায় একই ভিডিওতে দিয়ে দিব। তারই সাথে আরেকটা জিনিস বলে রাখি, আমি যে সাজেশনগুলো দিব সেগুলো একদম অ্যাকুরেট হবে, খুব কম পড়তে হবে এবং খুব কম পড়েও কিন্তু অ্যাকুরেটলি 100% কমনের সহ কিন্তু তোমরা সেটা পরীক্ষার মধ্যে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না, কেন কি এটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, সবার প্রথমে আজকে আমি দেখব সেটা হলো আমাদের দ্য প্রপোজাল থেকে কি কি আমাদের গল্প আর কি কি প্রশ্ন আসবে। ফার্স্ট অফ অল, আমরা লোমোভ আর নাতালিয়া এই দুটো ক্যারেক্টার কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবো। কি বললাম? লোমোভ আর নাতালিয়ার এই দুটো ক্যারেক্টার, কেন কি চুবুকভ আগের বছর চলে এসেছে, এবার আসবে না, ঠিক আছে? লোমোভ আর নাতালিয়ার ক্যারেক্টারটা ভালোভাবে পড়ে রাখবো, খুবই ভালোভাবে বলে রাখছি। নেক্সট, আমি 4টা তোমাদেরকে আমি লাইন দিচ্ছি, যেই লাইনগুলো ভালোভাবে দেখে রাখবা যে সেই লাইনটা কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে এবং কোন সিচুয়েশনে বলেছে, এটা কিন্তু ভালোভাবে দেখে রাখবা। না, যদি তোমাদের অলরেডি প্রিপারেশন করা থাকে সেই ক্ষেত্রে ভালো, তবুও দেখে রাখো, হতে পারে এর মধ্যে একটা দুটো এমন আছে যেগুলো তোমরা করোনি, ঠিক আছে? নাম্বার 1, আই এম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান। হু ইজ দ্য স্পিকার? এই কথাটা কে বলেছে, ঠিক আছে? আই এম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান। হোয়াই ডিড হি সে সো? সে আনহ্যাপি কেন, ঠিক আছে? বা এই কথাটা সে কেন বলেছে? হাউ ডিড হি গেট রিড অফ হিজ আনহ্যাপিনেস? সে তার এই যে আনহ্যাপিনেস এই জিনিসটা থেকে কীভাবে বাইরে এসেছিল, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, আই হ্যাভ কাম টু ইউ, ঠিক আছে? এখানে ডট ডট দিয়ে আছে, টু ট্রাভেল ইউ উইথ আ রিকোয়েস্ট, ঠিক আছে? এটা একটা লাইন। হু হ্যাজ কাম টু চুবুকভ উইথ আ রিকোয়েস্ট? চুবুকভের কাছে রিকোয়েস্ট নিয়ে কে এসেছিল? অবভিয়াসলি লোমোভ এসেছিল। হোয়াট ওয়াজ হিজ রিকোয়েস্ট? তার রিকোয়েস্ট কী ছিল? অবভিয়াসলি ম্যারেজ প্রপোজাল ছিল। হাউ ডাজ চুবুকভ রিয়েক্ট টু হিজ রিকোয়েস্ট? চুবুকভ তার রিকোয়েস্টটাই কীভাবে রিয়েক্ট করেছিল? অবভিয়াসলি ওয়েলকাম করেছিল, এটাকেই কিন্তু এক্সপ্লেন করে লিখতে হবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, উই হ্যাভ হ্যাড দ্য ল্যান্ড নিয়ারলি ফর 3 years, ঠিক আছে? আমাদের এই যে জমিটা সেটা 3 বছর ধরেই আছে। হু ইজ দ্য স্পিকার? এই কথাটা কে বলেছে? হু ইজ স্পোকেন টু? কাকে বলেছে? হোয়াট ল্যান্ড রিফার্ড হিয়ার? কোন ল্যান্ডের কথা বলা হয়েছে? অবভিয়াসলি অক্সেন মেডোস, তাই তো? হোয়াট ওয়াজ দ্য কনভারসেশন হ্যাপেন্ড বিটুইন দেম অ্যাবাউট দ্য ল্যান্ড? তা এই জমিটা নিয়ে তাদের মধ্যে কি কনভারসেশন হয়েছিল বা কথোপকথন হয়েছিল? ওকে, নেক্সট কোয়েশ্চেন, গো দ্যার ইজ দ্য মার্চেন্ট কেম ফর হিজ গুডস। হু সেড দিস অ্যান্ড টু হোম? এই কথাটি কে কাকে বলেছে, ঠিক আছে? হু দ্য মার্চেন্ট, মার্চেন্ট কাকে বলা হয়েছে, ঠিক আছে? হোয়াট রিফার্ড টু অ্যাজ গুডস? এই গুডস মানে জিনিসপত্র, এই জিনিসপত্র বলতে কোন জিনিসপত্রের কথা বলা হয়েছে? ইন হোয়াট ওয়ে ডাজ ইট ব্রিং আউট দ্য অ্যাটিটিউড অফ দ্য পার্সন অ্যান্ড দ্য সোসাইটি অ্যাট দ্য টাইম? সেই ব্যক্তিটার এবং সেই সময়ের সমাজের কোন চিত্রটা এই কথাটার মাধ্যমে ফুটে উঠেছে, ঠিক আছে? তো এটা আমাদের দ্য প্রপোজাল থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। লোমোভ নাতালিয়াটা খুব ভালোভাবে করে রাখবা। আরেকটা আমি টিপস দিয়ে দিই তোমাদেরকে, সেটা হলো যে আমাদের যেটা 2019 আর 2020 কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো আছে, ঠিক আছে? 2019-এর কোশ্চেন পেপার, 2020-এর কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দ্য প্রপোজাল থেকে খুব ভালোভাবে দেখে রাখবা, ঠিক আছে? আরেকটা জিনিস বলে রাখি, সেই কোশ্চেনগুলো যখন করবা তোমাদেরকে সেগুলো মুখস্থ করতে হবে না, শুধুমাত্র সেই কোশ্চেনের যে লাইনগুলো আছে, যেমন 2019-এ যদি বলি হোয়াই আর ইউ সো ফর্মাল, ঠিক আছে? তারপরে 2020-তে যদি বলি আই হ্যাভ বিন হোপিং ফর এ লং টাইম, ঠিক আছে? অ্যান্ড 2020-তে আরেকটা আছে অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি। এই লাইনগুলো শুধুমাত্র এতটা দেখে রাখবা যে লাইনটা কে বলেছে, কাকে বলেছে এবং কোন সিচুয়েশনে বলেছে, এটা একটা যাতে আইডিয়া থাকে। কেন কি অনেক সময় প্যাটার্নের বাইরেও কিন্তু কোশ্চেন আসে দ্য প্রপোজাল থেকে। যদি প্যাটার্নের বাইরে কোনো কারণে কোশ্চেন আসে তাহলে তোমরা কোশ্চেনটা হ্যান্ডেল করতে পারবা, সেই জন্য 2019 আর 20টা কিন্তু দেখে রাখবা। বাকি যেগুলো আমি বললাম সেগুলো খুব ভালোভাবে প্রিপারেশন করে রাখবা। চলো এবার আমরা দেখে নিই স্টোরি আর পোয়েম। তার আগে বলে দিই, তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওটা যথেষ্ট রিসার্চ করে বানানো হয়েছে, কেন কি ভিডিও দেখলেই বোঝা যায় যে কোনটা রিসার্চ করে বানানো হয়েছে এবং কোনটা জাস্ট র্যান্ডমলি বলা হচ্ছে। আশা করি বুঝতে পারছো যে এটা প্রচুর
রিসার্চ করার পরেই তোমাদের কাছে এনেছি। যদি এটা মনে হয় তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও। আর শুধুমাত্র যে ইংলিশ সেটা না, বাকি যতগুলো সাবজেক্ট আছে তোমাদের সমস্ত সাবজেক্টের কিন্তু লাস্ট মিনিটের অ্যাকুরেট সাজেশন আমি তোমাদেরকে এনে দেবো। তার জন্য তোমাদেরকে একটাই জিনিস করতে হবে, যেটা একদম ফ্রি, সেটা হলো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। কারণ কি সাবস্ক্রাইব করে যদি বেল আইকনটা না প্রেস করো তাহলে ভিডিও আসবে আর চলে যাবে, তোমরা বুঝতেই পারবে না এবং এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা মিস করে দেবে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে। নেক্সট এবার দেখবো আমরা স্টোরি থেকে। দেখো স্টোরিতে আমাদের কয়টা স্টোরি আছে, 4টা, ঠিক আছে। 4টা স্টোরির মধ্যে আমাদেরকে কয়টা কোশ্চেন লিখতে হবে, শুধুমাত্র 2টা কোশ্চেন লিখতে হবে, তাই তো। তার জন্য আমরা কি করব, যে আমরা সমস্ত স্টোরি পড়বো না, শেষ মুমেন্টে আমরা সারা বছর যা পড়েছি শেষ মুমেন্টে গিয়ে আমরা কি করব, শুধুমাত্র 2টা স্টোরি পড়বো, যেটা খুবই সহজ স্টোরি, ঠিক আছে। 1 নম্বর হলো দ্য আইস হ্যাবিটটা পড়বা, ঠিক আছে। আর 2 নম্বর 3 কোশ্চেনটা পড়বা। কি বললাম, দ্য আইস হ্যাবিট আর 3 কোশ্চেন, এই দুটা যে আছে গল্প আমাদের ভালোভাবে পড়ে রাখবা। এবার এই 2টা গল্প থেকে তোমরা কিভাবে প্রিপারেশন নেবা, 2017, 2019 আর 2023-এ এই 3 শিক্ষাবর্ষে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবারকার জন্য, ঠিক আছে। সেই জন্য 2017, 19, 23 থেকে দ্য আইস হ্যাবিট এবং 3 কোশ্চেনের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো ভালোভাবে করে রাখো, ওকে। আর 2024-এ যেটা চলে এসেছে সেই কোশ্চেনগুলোকে অ্যাভয়েড করবা, সেগুলো আসবে না, ঠিক আছে। সেমভাবে আমি পোয়েমও বলে রাখি, 2টা পোয়েম পড়বা, দ্য পোয়েট্রি অফ আর্থ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই 2টা পোয়েম খুব ভালোভাবে পড়ো। ফার্স্ট অফ অল তো কয়েকবার রিডিং পড়ো, যেহেতু পোয়েম তাড়াতাড়ি রিডিং পড়া হবে, কয়েকবার রিডিং পড়ে নাও, ঠিক আছে। দেন রিডিং পড়ার পরে 2017, 19, 23 এই 3 বছর যে কোশ্চেন পেপার এসেছিল সেটা তোমরা সাফল্য মাধ্যমিক অ্যাপে ফ্রি অফ কস্ট পেয়ে যাওয়া, সবগুলো লাইন করে। কেউ যদি না জানে থাকো তো সাফল্য HS অ্যাপ প্লে স্টোর থেকে যাও, প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও, অলরেডি হাজার স্টুডেন্ট ইউজ করছে। প্লে স্টোর থেকে সাফল্য HS অ্যাপ ইনস্টল করো, জাস্ট ইনস্টল করো আর ইউজ করো, কোনো রকম রেজিস্টার করতে হবে না। সেখানে কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা সমস্ত কোশ্চেন পেপার লাইন পেয়ে যাবা, ঠিক আছে, উইথ অ্যান্সার। তো সেখানে তোমরা এই 3টা যে ইয়ার আছে সেই 3টা ইয়ারকে টার্গেট করো, 17, 19, 23 ভালোভাবে মাথায় রাখো। 17, 19, 23 এইগুলো কোশ্চেনগুলো তোমাদের জন্য যথেষ্ট পরিমাণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো গল্প আর কবিতাটা এইভাবে তোমাদেরকে করতে হবে। লাস্ট মোমেন্টে তোমাদেরকে যদি আমি 10টা করে কোশ্চেন দিই, তোমরা সেগুলো প্রিপেয়ার করতে পারবে না। সেই জন্য আমি তোমাদেরকে একদম শর্টকাট রাস্তা বলে দিলাম, যেটাতে গিয়ে লাস্ট মোমেন্টে তোমরা ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। নেক্সট চলে আসবো রাইটিংয়ে। দেখো রাইটিং জিনিসটা এমন যেটা একদিনে হয় না, কিন্তু আমি এমন একটা রাস্তা বের করেছি যেটাতে তোমাদের একদিনও পসিবল হবে, ঠিক আছে। কীভাবে স্যার, রাইটিংয়ে তোমাদের 3টা রাইটিং আছে। একটা হয়ে গেল প্রেসিস রাইটিং, একটা হয়ে গেল তোমাদের রিপোর্ট রাইটিং, একটা হয়ে গেল লেটার রাইটিং, যেটাকে বলো অফিসিয়াল লেটার, ঠিক আছে। লেটার 2 ধরনের হয়, একটা পার্সোনাল, একটা অফিসিয়াল। পার্সোনাল অর্থাৎ আমি কাউকে পার্সোনালি লিখছি, আর অফিসিয়াল অর্থাৎ যে কোনো অফিসিয়াল ব্যক্তিকে, সে নিউজ পেপার, ম্যাগাজিন হলো, আমাদের স্কুল টিচার হলো, বা যে কাউকে, ঠিক আছে, সেটা হয়ে গেলো অফিসিয়াল লেটার। তো অফিসিয়াল লেটারটা তোমরা করবা শুধুমাত্র, যেহেতু তোমাদের একটাই রাইটিং লিখতে হবে, 3টাই রাইটিং অপশন থাকবে, লিখতে হবে শুধুমাত্র একটা রাইটিং, সেটা হলো আমাদের অফিসিয়াল লেটার। তো অফিসিয়াল লেটারটাই শুধুমাত্র ফোকাস করো, ঠিক আছে। কেন বলছি এটা, কেন কি আমি যদি তোমাদেরকে অফিসিয়াল লেটার অনেকগুলো দিয়ে দিই, 10টা আমি তো দিয়ে দিব, সেখান থেকে কমনও চলে আসবে, কিন্তু তোমরা কি সেই 10টা লাস্ট মোমেন্টে গিয়ে প্রিপারেশন করতে পারবে না। তাহলে স্যার রাস্তাটা কি, আপনি তো বললেন আপনি একটা একদম সহজভাবে শিখিয়ে দিবেন। তো সেটা হলো যে একটা ফরম্যাট হয় অফিসিয়াল লেটারের, ফরম্যাট মানে কি, ওই একটা ফরম্যাট আমি পড়বো, ওকে। ওই ফরম্যাটটাই যে কোনো অফিসিয়াল লেটার আসুক না কেন ওই জায়গায় আমি লিখে দিব, শুধুমাত্র ওই জায়গার নামটা আর সাবজেক্টটা চেঞ্জ করব, ঠিক আছে। কি বললাম, নামটা আর সাবজেক্টটা চেঞ্জ করব, আর কাকে লেটারটা লিখছি, যদি পোস্টম্যান হয় তো পোস্ট মাস্টারকে লিখবো, যদি ব্যাংক ম্যানেজার হয় তো ব্যাংক ম্যানেজার, স্কুল হলে স্কুল হেডমাস্টারকে লিখবো, আর আমাদের সাবজেক্টটা এতটুকু চেঞ্জ করে দেবো। বাকি সমস্ত যে আছে লেটারটা সেম টু সেম হবে, ঠিক আছে। সেটাকে বলে ফরম্যাট, মানে একটা পড়বো, একটা পরে আমাদের দুনিয়ার যে কোনো আমাদের অফিসিয়াল লেটার দোক সেটা আমরা কিন্তু করে নেব। তো এই যে অফিসিয়াল লেটারটা, এটা কিভাবে করবে তোমরা যদি শিখতে চাও, ওকে, বা পিডিএফও চাও, তাহলে আমি তোমাদেরকে ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা লিঙ্ক দিলাম, সেই লিঙ্কটায় ক্লিক করে টিউটোরিয়াল দেওয়া আছে, আমি সেটা বানিয়েছি, আর সেটা ফ্রি, ওকে, ফ্রি, কোনো কিছু করতে হবে না, জাস্ট ক্লিক করে সেটা দেখে নাও, ওকে। আর পিডিএফ চাইলে সেই ভিডিও ডেসক্রিপশনে তুমি সেই অফিসিয়াল যে লেটারের ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটার পিডিএফে পেয়ে যাবা সেই টিউটোরিয়ালের লিঙ্কে, ঠিক আছে। সেটা কমপ্লিটলি ফ্রি, জাস্ট ক্লিক করে দেখে নাও, শিখে নাও, ঠিক আছে। লাস্ট মোমেন্টে গিয়েও কিন্তু তুমি রাইটিংয়ে 10-এ 10 পেতে পারো। আর এইভাবে প্রপোজাল আর যদি স্টোরি পোয়েমটা আমি যেভাবে বললাম করে নাও, তাহলে কিন্তু তোমাদেরকে ভালো একটা মার্কস ক্যারি করা থেকে কেউ আটকাতে পারবে না। লাস্ট মোমেন্টে গিয়ে এই প্রিপারেশনটা এইভাবে করো, দেখো তোমার রেজাল্টটা তুমি অবশ্যই কিন্তু পাবে, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আবারও বলে দিই, লাইক করে সমস্ত স্টুডেন্টের সাথে
সাথে শেয়ার করে দিও যাদের মনে হয় এই ভিডিওটা নিডস আছে। ওকে, আর সবার জন্য ভেরি ভেরি বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সাম দিও। ওকে, এক্সামের পর অবশ্যই আমরা কোশ্চেন মেলাবো যে কতটা তোমরা করতে পারলে, কতটা পারলে না। ওকে, আর সবার ভালোভাবে এক্সাম দিও, মনোযোগ সহকারে দিও, লাস্ট মোমেন্টে গিয়ে একটু ভালোভাবে প্রিপারেশন করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, নাহলে নেক্সট যে আপকামিং ভিডিওগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো মিস করে যাবে। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।